কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে 26 আগস্ট, এখন 7টা 25 বাংলা টাইম। তো আজকে আপনাদের সাথে মার্কেট নিয়ে বেশ কিছুদিন পরে আমি বিভিন্ন কারণে, বিভিন্ন ইস্যু ছিল যার জন্য বিগত 2 দিন এবং গত সপ্তাহের শেষের দিন আপনাদের সাথে মার্কেট নিয়ে আলোচনা করতে পারিনি। তো আজকে আমরা মার্কেট নিয়ে একটু আলোচনা করবো ইনশাল্লাহ। এখন আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 1 ঘন্টার টাইম ফ্রেম চার্ট। তো আমরা যদি ডেইলি লেভেলে চলে যাই, তো মার্কেট এখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, মার্কেট বিগত কয়েকদিন যাবৎ, গত সপ্তাহের শেষের দিন ছিল এটা ব্রেকআউট ছিল 4520 থেকে ব্রেকআউট করছে এবং ক্লোজিং ছিল 4600-তে শুক্রবার। সোমবার এবং মঙ্গলবার, আজকে হচ্ছে বুধবার। হ্যাঁ, সোমবার এবং মঙ্গলবার, সোমবারের ক্যান্ডেল, মঙ্গলবারের ক্যান্ডেল। তো আমরা সপ্তাহে যে ওপেনিং ছিল, আমাদের মার্কেট এই সপ্তাহে যে ওপেনিং ছিল, তো আমরা যদি একটু এখানে লক্ষ্য করি, এটা হচ্ছে আমাদের ওপেনিং ডে এবং এটা হচ্ছে গতকালকের ওপেনিং ডেতে। আমরা যদি দেখি, ওপেনিং ডেতে বুলিশ ক্লোজ করছে মার্কেট, এবং গতকালকে যদি দেখি, নিচে উইকটা বড়, উপরের উইকটা ছোট, ডোজি স্পিনিং টপ ডোজি ক্লোজ করছে মার্কেট। তো বুলিশ, তারপরও বুলিশ গত পরশুর ক্লোজিং এর উপরে ক্লোজিং হয়েছে। তো আজকে ডেইলিতে যদি আমরা দেখি, ইন্টারডেতে আজকে, তো মার্কেট আমাদের গত পরশুর যে হাইটা ছিল, সেই হাইটাকে টেস্ট করছে এবং আজকে গতকালকে লো কে ব্রেক করছে। এটা ছিল গতকালকে লো কে অলরেডি ব্রেক করছে। পরশু দিনকার যে লো, মানে উইকলির যে লো আছে, সেই উইকলি লো কে টেস্ট করছে, বাট ব্রেক করে নাই এখনো। আমরা দেখবো যে মার্কেট আসলে ব্রেক করে কিনা। আমরা যদি উইকলি ক্যান্ডেলে চলে যাই, এটা হচ্ছে উইকলি সাপ্তাহিক ক্যান্ডেল। তো সাপ্তাহিক ক্যান্ডেলে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে গত সপ্তাহে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট প্রচন্ড বুলিশ সেন্টিমেন্ট ক্লোজিং হয়েছে। আমাদের যে প্রিভিয়াস যে সাপ্লাই এরিয়া ছিল, এই যে সাপ্লাই এরিয়াটা ছিল মেজর সাপ্লাই এরিয়া, সেই সাপ্লাই এরিয়ার উপরে মার্কেট ক্লোজিং করছে, বুলিশ ক্লোজিং করছে। তো এক্সপেকটেশন ছিল যে এখান থেকে যদি বুলিশ ক্লোজিং করছে, আমাদের এখানে প্রাইস হচ্ছে 4750, আর এরপরে নেক্সট আমাদের প্রাইস হচ্ছে 4890। তো মার্কেট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপরের যে বডি, যে সাপ্লাই যে আসছে, যে উইকটা বাদ দিলে আমাদের যে বডিটা আছে, বডিটা অলরেডি সাপ্লাই, যে বডি সাপ্লাই এরিয়া এখান থেকে শুরু হয়েছে। বড় টাইম ফ্রেমে যেহেতু জোন, সেখানে ওখানে 4-500 লেভেল হয়। তো অলরেডি উইকলিতে কিছুটা বেয়ারিশনেস বা উইকনেস আমরা দেখতে পাচ্ছি। তো যদি উইকলিতে এখনো 2 দিন মার্কেট বাকি আছে, যদি উইকলিতে আমরা দেখি যে বেয়ারিশ ক্লোজিং আমরা যদি দেখি, তাহলে আমাদের এক্সপেকটেশন আছে যে লাস্ট উইক, মানে মান্থের লাস্ট উইক আরো কিছু ডাউনে আসার। আর যদি সেটা না করে, মার্কেট যদি এখানে আবার বুলিশ ক্লোজিং দেখায়, তো এরপরে মার্কেট উপরে যে লিকুইডিটি লেভেল আছে, সেই লেভেল মার্কেট নিচে উপরে যেতে পারে এবং আরো কিছুটা বুলিশ মোমেন্টাম মার্কেট ক্রিয়েট করতে পারে, এটা উইকলিতে। আর যদি আমরা মান্থলিতে যাই, মান্থলি ক্যান্ডেলে যদি আমরা এখানে একটু দেখার চেষ্টা করি, যে মান্থলি ক্যান্ডেল এখানে প্রচন্ড পরিমাণে, আমরা যদি এখানে দেখি, গত যে মাস ছিল জুলাই মাসের, এটা হচ্ছে জুলাই মাসের এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, জুলাই মাসের ক্যান্ডেলটা খুবই ছোট। তো জুন মাসের যে ক্যান্ডেলটা ছিল, সেটা অনেকটা বড় বেয়ারিশ ইনগালফিং ক্যান্ডেল ছিল, লো ব্রেক করা ক্যান্ডেল। তো এই মাসে এখন পর্যন্ত আমরা যদি দেখি, এখন পর্যন্ত তো মার্কেট ক্লোজিং হয় নাই, তো মার্কেট এখনো এখানে আমরা দেখতে পাচ্ছি যে জুন মাসের উপরে আছে মার্কেট। যদি এখান থেকে কিছুটা সেলিং প্রেসার দেখাচ্ছে মান্থলিতে, তো এখানে মর্নিং স্টার যদি মার্কেট ক্রিয়েট করে, তাহলে মার্কেট টেস্ট করার পরে অ্যাগেন এখান থেকে বাইং উপরে লেভেলে যেতে পারে। আর যদি মার্কেটের ক্লোজিং বেয়ারিশনেস এর দিকে হয়, উইক বেশি থাকে, উপরে যদি একটু ভিতরে ক্লোজিং হয়, তো আমাদের এক্সপেকটেশন যে এরপরে মার্কেট উপরে টেস্টের পরে মার্কেট নিচের দিকে আসবে।
এখন সেটা ক্লোজিং এর উপর ডিপেন্ড করবে মান্থলিতে তাহলে কি ক্লোজিং হয়। যাই হোক, আমরা 4 ঘন্টা টাইম ফ্রেমে চলে যাচ্ছি। আমরা যেহেতু ইন্টারডে ট্রেডার, ইন্টারডে হিসেবে কাজ করি, তো সেই ক্ষেত্রে আমরা ইন্টারডেতে আমরা বাই সেল বা যে লেভেলগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। আমরা যদি দেখি 4 ঘন্টাতে আমাদের উপরের যে লেভেল ছিল, 4 ঘন্টাতে আমাদের উপরের যে লেভেল ছিল 4 আওয়ার স্ট্রাকচারে, তো এটা ছিল আমাদের এখান থেকে ব্রেকআউট করার পরে এটা ছিল আমাদের ফার্স্ট একটা রেড ডোজি টাইপের ক্যান্ডেল। তো এখানেই মার্কেট সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নেওয়ার পরে এখান থেকে যে নতুন হাইটা ক্রিয়েট করা 4700 হিট করছে মার্কেট। তো এই লেভেল, এই সাপোর্ট লেভেল থেকেই মার্কেট গেছে। এবং মাঝখানে যদি আমরা একটু লক্ষ্য করি, যেখানে একটা 4 ঘন্টা যে বড় বেয়ারিশ ক্যান্ডেল, যেখানে এই যে লোতে আছে প্রাইস হচ্ছে 4615। তো 4615 এই যে লেভেলটা আছে, এই লেভেলটা এখানে সাপোর্ট নিছে মার্কেট সেকেন্ড টাইম। এখান থেকে ফার্স্ট টাইম যাওয়ার পরে এখানে সাপোর্ট নিছে, এখান থেকে মার্কেট নতুন হাই ক্রিয়েট করছে। তো কিছুটা কারেকশন 4 ঘন্টা লেভেলে এখানে আসার পরে, অ্যাগেন সেই সাপোর্টে আসার পরে মার্কেট এখান থেকে আবার আমাদের সাপ্লাই এরিয়াতে টেস্টে গেছে আজকে ডেলিতে। এবং যদি দেখি এখান থেকে কিছুটা বেয়ারিশনেস আমরা দেখতে পাচ্ছি। অলরেডি আমাদের এই যে লোটাকে মার্কেট ব্রেক করছে, অলরেডি আমাদের সাপ্লাই সাপোর্ট যে ছিল, ডিমান্ড যে এরিয়া ছিল, সেই এরিয়াটাকে মার্কেট অলরেডি ব্রেক করছে। বাট এখন ক্লোজিংটা ইম্পর্টেন্ট, যে বড় কোনো ক্লোজিং আসুক নিচে বা উপরে, বেয়ারিশ ক্লোজিং সেটা আমরা দেখবো। এক্সপেকটেশন এখান থেকে যদি সেল হয়, ওটা যেহেতু ব্রেক করছে, তো নেক্সট টার্গেট হচ্ছে 4560। 4560 মার্কেট আসবে, এটা আমাদের এক্সপেকটেশন, যে এখান থেকে মার্কেট আসতো, এখান থেকে কিছু অ্যাকুমুলেশন করার পরে আবার উপরে টেস্টে গেল। আর যদি এই সাপোর্টকে রেসপেক্ট না করে, তাহলে আমাদের নেক্সট সাপোর্ট হচ্ছে 4500 বরাবর, এবং নিচে আমাদের আরো লেভেল হচ্ছে 4460। মার্কেট সেখানেও যেতে পারে, যাবে এরকম না, যেতে পারে যদি বিশ্ব অর্থনীতি মার্কেটের পরিবেশ যদি কোনো পরিবর্তন আসে, তাহলে এটা হতে পারে, সম্ভাবনা আছে। আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে চলে যাচ্ছি। 15 মিনিটের টাইম ফ্রেমে যদি একটু স্পেসিফিকলি আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করি, যে মার্কেটের যে ব্রেকআউট স্ট্রাকচার পয়েন্ট গুলো ছিল, মার্কেট বেয়ারিশ বা বুলিশ, যে ট্রেন্ডি মার্কেট থাকুক না কেন, মার্কেট সে পুরো তার প্রিভিয়াস যে স্ট্রাকচার ছিল সেই অনুযায়ী মার্কেট জিগজ্যাগ ভাবে চলে। তো যেহেতু মার্কেট এখান থেকে আসার পরে ব্রেক করার পরে মার্কেট এখানে সাপোর্ট নিচ্ছে, এটা হচ্ছে মেজর সাপোর্ট আমাদের 4450, এটা হচ্ছে মেজর একটা সাপোর্ট এরিয়া আমাদের। তো যেখান থেকে যাওয়ার পরে মার্কেট লেভেলটাকে ব্রেক করছে, ফার্স্ট সাপোর্ট নিচ্ছে, এখান থেকেই মার্কেট হায়ার হাই হায়ার লো করতে করতে মার্কেট নতুন হাই ক্রিয়েট করছে। ঠিক এমনই মার্কেট যেহেতু যদি বেয়ারিশ ট্রেন্ড শিফট করে, তো এখানে যদি আমরা দেখি যে মার্কেট এই লেভেলটাকে ব্রেক করতে পারে না, মার্কেট এখান থেকে ট্রাই করছে, ফার্স্ট ব্রেক করতে পারে নাই, সেকেন্ড ট্রাই করছে ব্রেক করতে পারে নাই, থার্ড ট্রাই করতে পারে নাই, ফোর্থ এখান থেকে সেল হওয়ার পরে টেস্ট অ্যাগেন এখান থেকে মার্কেটে আমরা সেলিং প্রেশার দেখতে পাচ্ছি এবং আমাদের সাপোর্টটাকে ব্রেক করছে। তো এক্সপেকটেশন যে মার্কেট এখান থেকে যদি টেস্টে যায়ও, এখান থেকে আমাদের ফার্স্ট লেভেলে আসুক, এখান থেকে মার্কেট উপরে যাবে। আর যদি মার্কেটের সেলিং প্রেশার বেশি থাকে, ফার্স্ট আমাদের এই লেভেল, সেকেন্ড আমাদের এই লেভেলে মার্কেট আসতে পারে, আসতে হবে এরকম না, মার্কেট বুলিশ। বাট এখানে যে স্ট্রাকচার আমরা এখন পর্যন্ত মার্কেট এভিডেন্স দিচ্ছে বা দেখতেছি আমরা, আমাদের এই লেভেলটাকে যদি মার্কেট নিচের দিকে ব্রেক করে, এখান থেকে যদি ব্রেক আউট হয়, তো মার্কেট কিছুটা নিচে আসতে পারে, যেভাবে এখান থেকে উঠছে জিগজ্যাগ, তো ঠিক সেম ভাবে এখানে আসতে পারে, আসবে এমন না, আসতে পারে। আর যদি মার্কেট আমাদের এই হাইটাকে ব্রেক করে দেন, তাহলে আমরা দেখবো এরপরে বাইং, আমরা আবার বাইং দেখতে পারবো, মার্কেটে নতুন করে আবার নতুন বাইং আমরা দেখতে পারবো। তো মার্কেট সাপোর্টটাকে ব্রেক করছে, এখান থেকে আমরা বাই যদি করি, তো অবশ্যই স্টপ লস তো আমাদের মাস্ট ইউজ করতে হবে। তারপরও মার্কেটে যেহেতু আজকে ইন্টারডেতে এখন পর্যন্ত কিছুটা বেয়ারিশনেস আমরা দেখতে পাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের এখান থেকে বাই অ্যাভয়েড করা বেটার, কনফার্মেশন না পাওয়া পর্যন্ত। আমরা যদি লক্ষ্য করি, আমাদের এই সাপ্লাই এরিয়াতে হাই ভলিউম লাগছে, আমাদের এই যে সাপ্লাই এরিয়াটা, এই সাপ্লাই এরিয়াতেও আমরা এখানে হাই ভলিউম দেখতে পাচ্ছি। তো সাপোর্ট এরিয়াতে হাই ভলিউম এর দুইটা মিনিং হতে পারে, যেখান থেকে উপরের সেলাররা প্রফিট টেকিং করছে, নিচ থেকে মূলত বাই অর্ডার রান হয়েছে।
আর এমন হতে পারে এখান থেকে বায়ারদের স্টপ লস ফান্ড করার পরে প্রফিট টেকিং মার্কেট কিছুটা টেস্টে যাচ্ছে, দেন অ্যাগেন মার্কেট ফল করে। যদি হাই ভলিউমের এই যে লো আছে, হাই ভলিউমের লো যদি নিচে ব্রেক করে, তো এখান থেকে আরো নিচে যাওয়ার প্রবাবিলিটি আছে। তো মার্কেটের সাথেই থাকুন, দেখতে থাকুন, আর অবশ্যই আপনারা স্টপ লস ইউজ করবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন, এবং আপনারা অবশ্যই মার্কেটে স্টপ লস ইউজ করবেন। যে যে কাজই করেন না কেন অবশ্যই মার্কেটে আপনারা স্টপ লস ইউজ করবেন। এসএল ছাড়া আমাদের কোনো ট্রেড হবে না, এসএল ছাড়া আমাদের কোনো ট্রেড এক্সিকিউট আমাদের হবে না। আমাদের অবশ্যই স্টপ লস ইউজ করতে হবে। আমরা স্টপ লস ছাড়া কোনো ওপেন ট্রেড বা ওপেন এন্ট্রি আমরা করব না। স্টপ লস যদি আমার হিট হয় হবে, এর ছাড়া আমার কোনো মেথডে কাজ করা সম্ভব না, আর পসিবল না, করবো না। আমরা নিয়ম মেনে, রুলস মেনে আমরা ইনশাল্লাহ এখানে কাজ করার চেষ্টা করব। তো এই ছিল আজকের ইন্টারডে অ্যানালাইসিস। তো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।